কুরাইশ বংশের অন্যতম তিনটা শাখা, একটা হলো হাশেমি, আরেকটা হলো মখজুম, আরেকটা হলো উমাইয়া। কুরাইশ বংশের হাশেমি শাখা হলো দুনিয়ার সবচাইতে সম্মানিত বংশ এবং শাখা হাশেমি। কুরাইশ বংশের হাশেমি গোত্রে আমার আপনার নবী জন্ম নিয়েছেন। ওই হাশেমি গোত্র নয়, মখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে। চুরির অপরাধে তাকে শাস্তি দেওয়া হবে। মসজিদে সবাই হাজির। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে। সাহাবায়ে কেরাম চিন্তা করে, নবীর বংশের একজন মহিলার চুরির অপরাধে হাত কাটা হবে, এটা নবী বংশের জন্য একটা খারাপ বিষয়। দেখেন না, অনেক সময় হয় এক বংশের একজন খারাপ কাজ করছে, এবার মানুষ ওই বংশের ওই ব্যক্তির ওই অপরাধের কারণে পুরা বংশ ধরে কয় তোগো বংশের লোক তো চোর, এরকম বলে না। তা কুরাইশ বংশের একজন মহিলা চুরির অপরাধে হাত কাটা যাবে, তাহলে নবীর বংশের ব্যাপারে তো ইহুদিরা কাফেররা বলবে দেখ নবীর বংশের মহিলারা চুরি করে। সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বত, নবীর বংশীয় মুহাব্বত, এই মুহাব্বতের কারণে চিন্তা করতেছে এই মহিলার শাস্তিকে একটু কমানো টমানো যায় নাকি। তার নবীজি মনে হয় জানে না যে এই মহিলা কুরাইশ বংশের, তা নবীর তো জানানোর দরকার। জানাবে কে? নবীজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে ছিল, নাম হলো ওসামা। ছোট মানুষ, যা শিখায় দেওয়া হয় তাই বলে। পরে বলতেছে তুমি তোমার নানারে গিয়ে বলবা যে না না এই মহিলা কিন্তু মখজুম গোত্রের মহিলা। ছোট্ট মানুষ নবীজির কাছে গিয়ে যা শিখায় দিছে তাই বলছে। নবীজি বুঝতে পারছে যে এতটুকু কথা বলার মতো জ্ঞান এই বাচ্চার নাই, নিশ্চয়ই কেউ শিখায় দিছে। নবীজি রুম থেকে বের হইলেন। বের হওয়ার সময় বর্ণনাকারী বলেন নবীজির চেহারার মধ্যে মনে হচ্ছিল কেউ যেন ডালিমের রস ঢেলে দিয়েছে, এত রাগ চেহারার মধ্যে লাল হয়ে গেছে। নবীজি বলতেছে তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্য করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছে এমন বিষয়ের ব্যাপারে আমারে সুপারিশ করতেছো, এটা কি সম্ভব? এবার নবীজি এক বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্যে নবীজি বলেন শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই কারণে। কোন কারণে? যে তাদের মধ্যে যখন কোন বংশীয় মানুষ, উচ্চ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো, ওই যে উচ্চ বংশের মানুষ ছাইড়া দিত। দেখেন না হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লুটপাট করে খাইছে, ওরে বাবা উচ্চ বংশের মানুষ ছাইড়া দাও, দেয় কি দেয় না? উচ্চ বংশের মানুষ, শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হলে তাকে ছেড়ে দেওয়া হতো। ওই অপরাধী যদি কোনো দুর্বল মানুষ করত তাকে হাত তার উপরে জারি করা হতো, তাকে শাস্তি দেওয়া হতো। তার মানে ওই দুর্বলের উপরে চলতো জুলুম, তার উপরে সাইজ। আর যেটা শরীফ বংশের মানুষ ছেড়ে দেওয়া হতো। নবীজি বলেন এই অবিচারের কারণে আল্লাহ তাআলা বহুত জাতিকে ধ্বংস করে দিয়েছে। নবীজি এবার বলেন শোনো, ওই আল্লাহর শপথ যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো, তার মানে নবীজির নিজের কন্যাও যদি হইতো, নবীজি বলেন অবশ্যই অবশ্যই আমি তার হাতটাকে কেটে দিতাম। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন। এক নম্বর আদেশ আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, যে তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। দুই নম্বর আদেশ ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল, আর তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, তাহলে এক নম্বর নির্দেশ তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও।
2 নম্বর নির্দেশ, তোমরা ন্যায় বিচার করো। 1 নম্বর আদেশ হলো তোমরা আমানত তার হকদারের কাছে ফিরায় দাও। এই আয়াতের শানে নুজুল যদিও ভিন্ন এক প্রেক্ষাপট, ওই প্রেক্ষাপটকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করেছেন। তথাপি সব মুফাসসিরিনে কেরাম এই ব্যাপারে একমত যে এখানে আমানত দ্বারা সকল ধরনের আমানত উদ্দেশ্য। তাহলে আল্লাহ তাআলার প্রথম নির্দেশ, প্রথম ওয়াজ, প্রথম উপদেশ হলো বান্দা তুমি আমানতদার হও, আমানতদার। আমানতদারিতা এটা হলো মুমিনের ভূষণ। কারণ প্রকৃত মুমিন কখনো খেয়ানতকারী হয় না, আর যে খেয়ানত করে সে মুমিন হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, আমানতের খেয়ানত করা এটা হলো মুনাফিকের আলামত। কার আলামত? একটু জোরে বলেন। মুনাফিকের আলামত জানা আছে আপনাদের? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এক হাদিসের মধ্যে, মুনাফিকের আলামত 3টা। আর এক হাদিসের মধ্যে নবী জানায় দেন মুনাফিকের আলামত হলো 4টা। 1 নাম্বার, ইযা হাদ্দাসা কাযাবা। মুনাফিকের 1 নাম্বার আলামত হলো মুনাফিক যখন কথা বলে মিথ্যা কথা বলে। 2 নাম্বার আলামত, ইযা ওয়াদা আখলাফা। মুনাফিক যখন ওয়াদা করে ওয়াদা খেলাফ করে। ইযা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করে। 4 নাম্বার, আরেক হাদিসে এইটা বাড়ায়া আসছে, ওয়া ইযা তাখাসামা ফাজারা। মুনাফিকের সাথে যখন কারো তর্ক বিতর্ক হয়, ঝগড়া বিবাদ হয়, মুনাফিক মন্দ বকাঝকা করে। এই 4 আলামতওয়ালা নামাজি নামাজ পড়ে, আবার এই মুনাফিকের 4টা আলামত তার মধ্যে আছে। এরকম লোক তো আলহামদুলিল্লাহ আপনাদের কটিয়াদি নাই মনে হয়, আছে? মুনাফিকের জীবাণু, মুনাফিকের আলামত হলো এমন এক ভাইরাস যেটা ঈমানকে খায়া দেয়। মুনাফিকের আলামত যার মধ্যে বিস্তার লাভ করে, সে অনেক সময় দুনিয়া থেকে বেঈমান হয়ে বিদায় নেয়। মনে করেন আমরা তো একটা মানুষের পরিচয়, সূরত, আকৃতি এগুলা দেখি। মনে করেন দেখলাম মুসলমান ঘরের পোলা, মুসলমান নাম, আমরা একে ইমানদার ভাবি, সেইভাবে তার পরকালের যাত্রার ব্যবস্থা করি। কিন্তু দেখা যাবে এমন অনেক মানুষ আছে, নাম মুসলমানের মতো, বাপ মুসলমান, মা মুসলমান, বংশ মুসলমান, কিন্তু সে তার কিছু কর্ম বিশ্বাসের দ্বারা কোন সময় যে সে বেঈমান হয়ে গেছে ও নিজেও টের পায় নাই। ঠিক কিনা বলেন? মুনাফিকের আলামত গুলো কারো মধ্যে যদি বিস্তার লাভ করে ফেলে, তাহলে একটা সময় ঈমানহীন হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাহলে মুনাফিকের আলামত গুলার মধ্যে অন্যতম এক আলামত হলো ইযা আতুমিনা খানা, আমানতের খেয়ানত করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আমানতদারিতা গুরুত্বপূর্ণ এক জিনিস। এজন্য নবীজি জানায় দেন আমানতদারিতা শুধু যে একটা নেক আমল তা নয়, আমানতদারিতার সম্পৃক্ততা, আমানতদারিতার সম্পর্ক হলো ঈমানের সাথে। এজন্যই নবীজি বলেন লা ঈমানা লিমান লা আমানাতা লাহ। নবীজি বলেন যার মধ্যে আমানতদারিতা নাই তার ঈমান নাই। সেই জন্য আমানতদার হওয়া প্রত্যেকটা মুমিনের জন্য জরুরি। আফসোসের ব্যাপার, অনেক 5 ওয়াক্ত নামাজি আছে, মুত্তাকি দিনদার মানুষ আছে, কিন্তু আমানতদারিতার ব্যাপারে তার স্বচ্ছ ধারণা নাই। অনেক মানুষ এরকম আছে, মনে করে আমানত মনে হয় শুধু টাকা পয়সা, কেউ দিল ঠিক মতো রাখলাম, ফেরত দিয়ে দিলাম।
এতটুকুর মধ্যেই মনে হয় আমানতদারিতার সম্পৃক্ততা, আর কোনো কিছু মনে হয় আমানতদারিতা হয় না। বিষয়টা এমন নয়। আমানতদারিতা এটা ব্যাপক এক জিনিস। আমানতদারিতার সম্পর্কে আমাদের মুমিন হিসাবে ধারণা থাকা অতি জরুরি। সেজন্য আমার জেহেনে যেই কয়েকটা আসে আপনাদের সাথে একটু আলোচনা করি। আল্লাহ তাআলা ওই কথাগুলো আমাদের সকলকে স্মরণে রেখে আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। এক নম্বর, আমানতদারিতা হয় আদান প্রদান, লেনদেনের মধ্যে। কিসের মধ্যে? লেনদেনের মধ্যে। এটা কম বেশি আমাদের সবার জানা আছে। লেনদেনের মধ্যে আমানতদারিতা, এটা স্বাভাবিক জানে যে আমার কাছে কেউ যদি সম্পদ দেয়, রাখে, আমার দায়িত্ব হলো সম্পদের মালিককে যথাযথভাবে তার সম্পদ ফিরাইয়া দেওয়া। ঠিক কিনা বলেন? সেজন্য এই বিষয়টা নিয়ে আমি আর আলোচনায় যাব না। তাহলে এক নাম্বার, আমানতদারিতা হয় লেনদেনের মধ্যে। দুই নাম্বার, অনেক সময় কথাও হয় আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানায় দেন, নবীজি বলেন, ইযা হাদ্দাসার রাজুলু সুম্মা ইলতাফাতা ফাহিয়া আমানাতুন। নবীজি বলেন, যখন কোন মানুষ কথা বলে আর এদিকে সেদিকে তাকায়, ফাহিয়া আমানাতুন, ওই কথাটাও আমানত হয়ে যায়। একজন কোন কথা আমার আপনার কাছে এসে বলতেছে আর ডানে বামে এরকম তাকাচ্ছে, এক্ষেত্রে কি বুঝবো? সে ওই কথাটা আমার কাছে বলতেছে, সে চায় না যে তার কথা আমি ছাড়া অন্য কেউ শুনুক। ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কথাটা তখন আমানত হয়ে যায় যদি কেউ ওই কথাটা অন্য কারো কাছে বলে দেয়, সেও খেয়ানতকারী। এই জন্য আমাদের অবস্থা হলো এইরকম। কোন মানুষ যদি আমার আপনার কাছে কোনো কথা বলার পরে বলে, হুজুর কথাটা শুধু আপনাকে বললাম, আপনি আর কাউরে বললেন না, তাহলে আমি যতক্ষণ ওই কথাটা আর একজনের কাছে না বলি ততক্ষণ আমারও আর ভালো লাগে না। ঠিক না? ওই বেটা কইয়া আমার চোখের থেকে আড়াল হওয়ার আগেই আমি আর একজনের ডাক দিয়া কই, এই ও আমারে কি কথা কইছে জানোস? কেমনে জানবো? না কইলে আমারে খুব বিশ্বাস করে, আমার কাছে বলছে, আর কারো কাছে কইতে মানা করছে। আমি শুধু তোর কাছে কইলাম, তুই কিন্তু কারো কাছে কইস না। এরকম বলে না অনেকে? বলে। এখন যার কাছে ওই কথা কইয়া কইছে যে তোমারে কইলাম, তুমি আর কাউরে কইও না, ও মনে করে তাইলে মনে হয় একজনের কাছে বলা যায় আছে। ও এবার আর একজনের কাছে গিয়া বলবে, ভাই হুজুরে কি মিথ্যা কথা কয়? না, হুজুর মিথ্যা কথা কইতে পারে, মিথ্যা কথা বলতে পারে। হুজুর আমাকে খুব বিশ্বাস করে, আমাকে এই কথাটা বলছে, কারো কাছে বলতে মানা করছে, আমি তোমারে বললাম, তুমি কাউরে বইল না। এইরকম করতে করতে যে যার কাছে বলে শুধু বলে তোমাকে বললাম, তুমি আর কাউরে বইল না। এই বলতে বলতে সকালের কথা, যেই কথা কারো কাছে বলা মানা ছিল, ওই কথাও 100 জনের কাছে পৌঁছায় গেছে। এখন বলেন তো, আমি কি 100 জনের কাছে কইছি? আমি বলছি কয়জনের কাছে? যদিও আমি বলছি একজনের কাছে, পৌঁছায় গেছে 100 জনের কাছে। তার মানে এই 100 জনের কাছে পৌঁছানোর জন্য দায় আমার। এই জন্য আমার আমলনামায় একটা খেয়ানতের গুনাহ হবে না, 100 খেয়ানতের গুনাহ হবে। কারণ হাদিসের মধ্যে নবীজি জানায় দেন, যখন কারো দ্বারা কোনো ভালো কাজের সূচনা হয়, নেকের কাজের সূচনা হয়, ওই কাজ যতদিন দুনিয়ায় চলে, যতজন করে, ওই ভালো কাজ করনেওয়ালা যতজন হবে, ওই প্রথম যে শুরু করেছে ওই ভালো কাজ, তার আমলনামায় সকলের পক্ষ থেকে সওয়াব জমা হয়ে যায়। আবার নবীজি বলেন, যখন কারো দ্বারা কোনো গুনার কাজ, পাপের কাজ প্রতিষ্ঠিত হয়, ওই পাপের কাজ, ওই গুনার কাজ যতদিন দুনিয়ায় চলে, ওই কাজ যতজন করে, সকলের গুনার থেকে গোনা প্রথম যে শুরু করে তার আমলনামায় যোগ হয়ে যায়। তাহলে চিন্তা করে দেখেন, আমি আপনি যদি কথার ক্ষেত্রে খেয়ানত করি, আমার পরে ওই কথা যতজনের কাছে পৌঁছাবে,
সকলের সমপরিমাণ গুনাহ। প্রথম যে খেয়ানত করেছে তার আমলনামায় যোগ হয়ে যাবে। এই জন্য মানুষের কথা সংরক্ষণ করতে হয়। আবার কোন কথা আমানত, কোন কথা আমানত না, এটাও বোঝার দরকার। দেখা গেল এই হাদিস শুনে আপনি বাড়ির দিকে যাইতেছেন, যাওয়ার সময় একজন আপনারে কইল যে চাচা আমি কিন্তু আজকে ওই অমুকের বাড়িতে চুরি করব। ডানে বামে তাকাইয়া কি কইছে যে আমি ওই বাড়িতে আজকে কি করব, চুরি করব। এখন আপনি চিন্তা করতেছেন হুজুর তো বলল ডানে বামে তাকাইয়া কথা কইলে সেই কথা সংরক্ষণ করতে হবে, আমানত, কারো কাছে কওয়া যাবে না। এখন তো বিপদ, যদি কথা বইলা দেই তাইলে খেয়ানত হয়, না বললে ওই লোকের বাড়ি চুরি হয়ে যায়। বিপদ আছে না, বিপদ। এখন বিষয় হইল একটা মানুষকে আল্লাহ তাআলা ওই বুদ্ধি দিয়েছে, ওইটুকু জ্ঞান আল্লাহ তাআলা মানুষকে দিছে যে একজন মানুষ কোন কথা বললে ওই কথা গোপন করতে হবে, কোন কথা বললে বইলা দিতে হবে, এই বুদ্ধি আল্লাহ তাআলা মানুষকে দিছে। সেজন্য এই ধরনের কথা যদি কেউ বলে এই ক্ষেত্রে বলে দিতে হবে, গোপন রাখলে ঝামেলা, ঠিক কিনা বলেন? এমন কথা যদি কেউ বলে যে কথার দ্বারা ইসলামের ক্ষতি হবে, যে কথার দ্বারা মানুষের ক্ষতি হবে, যে কথার দ্বারা সমাজের ক্ষতি হবে, দেশের ক্ষতি হবে, রাষ্ট্রের ক্ষতি হবে, এমন কথা গোপন রাখা যাবে না, বরং ওই কথাগুলো যথাযথ স্থানে তখন পৌঁছায়া দেওয়াটা আমানত। যাই হোক, কথা হয় আমানত। 3 নাম্বার দায়িত্ব হয় আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানা দেন দায়িত্ব আমানত, ছোট বড় সকল প্রকার দায়িত্ব আমানত। একটা জামানা ছিল যেই জামানায় মানুষ দায়িত্ব নিতে চাইতো না। এখন তো এমন এক জামানা মানুষ দায়িত্ব কিনে নেয়। দায়িত্ব কিনে, বুঝেন নাই? দায়িত্ব কেনা বুঝেন নাই? নমিনেশন কিনতে টাকা লাগে না, এমনিই দেয়। চেয়ারম্যান হইতে টাকা লাগে না, লাগে। একজন চেয়ারম্যান হওয়ার পরে যে কয় টাকা ভাতা পাবে তার 100 গুণ ব্যয় করে সে চেয়ারম্যান হয়। কি ফজিলত এর মধ্যে আল্লাহই জানে। আচ্ছা, একজনের যদি জনসেবা করতে মন চায়, মানুষের খেদমত করতে মন চায়, মানুষের খেদমত করতে গেলেই কি এমপি, চেয়ারম্যান, মন্ত্রী হওয়া লাগে? ইচ্ছা থাকলে আল্লাহ তৌফিক দিলে এমপি, চেয়ারম্যান হওয়া ছাড়াই মানুষের খেদমত করা যায় কি যায় না? যায়। তাহলে এরপরেও যারা সম্পদ ব্যয় করে দায়িত্ব নিতে চায়, বুঝতে হবে এই জায়গায় কোনো সমস্যা আছে, ঠিক কিনা কোন? কারণ আমাদের অতীতের মানুষ দায়িত্ব নিতে চাইতো না, জীবন দিয়ে দিয়েছে তবু দায়িত্ব নেয় নাই। ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি, ইমাম আজম আবু হানিফা, নাম শুনছেন আপনারা? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি কে একদিন খলিফা মনসুর বলতেছে, ইমাম আপনি প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করেন। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি সাথে সাথে প্রস্তাব ফিরাইয়া দিলেন। তিনি বললেন, না, আমি এই দায়িত্ব নিতে পারবো না। ইমাম আবু হানিফা খলিফার দায়িত্ব যখন মুখের উপরে ফিরাইয়া দিছে, খলিফা রাগ হয়ে গেছে। রাগ হয়ে চাবুক দিয়ে ইমাম আবু হানিফার গায়ে একটা আঘাত করেছে, বাড়ি মারছে। ইমাম আবু হানিফা কিছু বলেন নাই, খলিফা রাজপ্রাসাদে চলে গেল। রাজপ্রাসাদে যাবার পর খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর, কাজটা তুমি কিন্তু ভালো করো নাই। ইমাম আবু হানিফার গায়ে চাবুক দিয়ে আঘাত করছো, কাজটা ভালো করো নাই। তার কাছে তুমি মাফ চাও, ক্ষমা চাও। কারণ একটা মানুষ যখন প্রচন্ড রকমের রাগান্বিত হয়ে যায়, অনেক সময় ওই রাগ মাথায় এমন সিদ্ধান্ত সে নিয়ে বসে, রাগ মাথায় এমন কাজ সে করে ফেলে যা তার গোটা জীবনের আফসোসের কারণ হয়ে যায়। সেজন্য একটা শিক্ষা হলো, আমরা কখনো রাগের মাথায় কোনো বিষয়ের সিদ্ধান্ত নিব না।
রাগারাগির সময় কোনো বিষয়ের কি নিব না, সিদ্ধান্ত নিব না। এটা আর একটু ঘুরাই দেন, আওয়াজটা আজকে সুন্দর হইতেছে না ভাই, করে দেন। এমনি বক্সের আওয়াজটা তো মিষ্টি বের হওয়ার কথা, কেড়কেড়া বের হইতেছে কেন? ওই বাইরের আওয়াজ আর এই আওয়াজ মিলতেছে না, একটু ঘুরাই দেন, ওদিক ঘুরাই দেন, আমার কানে আসা লাগবে না ওইটা। তাহলে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত আমরা নিব না। অনেক সময় দেখবেন গ্রাম অঞ্চলে বেশি হয়, স্বামী স্ত্রীর রাগারাগি, সামান্য বিষয় নিয়ে ঝগড়া লাগছে, এক সময় এই ঝগড়াটা এক পর্যায়ে যায়, দুইজনে এমন রাগারাগি হয় স্বামী স্ত্রীর 14 গোষ্ঠী ধরে তালাক দিয়ে যায়। হয় কি হয় না? হয়। আমাদের মানুষরাও আমরা খারাপ আছি, অল্পতে আমাদের সমস্যা বেশি, সেজন্য রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নিব না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দিয়েছেন বিষয়টা, যা কই দিকে না যাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে চাবুক মারবার পর খলিফা মনসুরের চাচা বলতেছে, মনসুর কাজটা তুমি ভালো করো নাই, তার কাছে তুমি মাপ চাও। খলিফা মনসুরের মেজাজটা তো ঠান্ডা, চিন্তা করে আহারে আসলেও কাজটা ভালো হয় নাই, কিন্তু খলিফা গিয়া মাপ চাবে লজ্জার ব্যাপার। চিন্তা করছে তার প্রধান সহকারী যে, তাকে বলতেছে তুমি আমার পক্ষ থেকে ইমাম আবু হানিফার কাছে গিয়ে মাপ চায় আসো, বলবা খলিফা তার আচরণের কারণে লজ্জিত, ক্ষমা চেয়েছে, ক্ষমা কইরা দেন। এইবার ওই লোকটাকে পাঠায় দিল, সাথে এক থলে স্বর্ণ মুদ্রা দিয়ে দিছে, যাও। খলিফার বলতেছে শোনো, ইমাম আবু হানিফাকে বলবা সে যদি এই হাদিয়াটা গ্রহণ করে তাহলে সে যে আমাকে মাফ করছে এই ব্যাপারে আমি সুনিশ্চিত হব। শুধু মুখ দিয়া যদি বলে মাফ করছি হবে না, সাথে সাথে কি করতে হবে? ওই হাদিয়া গ্রহণ করতে হবে। ওই লোক তো চলে গেছে ইমাম আবু হানিফার কাছে, যায় বলতেছে ইমাম, খলিফা লজ্জিত, আপনার কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করে দেন। ইমাম আবু হানিফা বলে, হ্যাঁ যাও, তোমারে মাফ করে দিলাম, খলিফাকে জানায় দিও মাফ করে দিয়েছি। কারণ যারা বুজুর্গ মানুষ, আল্লাহওয়ালা মানুষ, এদেরকে কেউ যদি কখনো কষ্ট দেয়, এদের কাছে গিয়া যখন সে মাফ চায় সাথে সাথে তারা মাফ করে দেয়। এটা নববী আখলাক, নবীর চরিত্রের একটা অংশ। দেখেন তায়েববাসী নবীজিরে পাথর মাইরা রক্তাক্ত বানায় ফেলছে। বলেন তো নবীজি তাদের উপরে অভিশাপ দিছে, বদদোয়া করছে? ফেরেশতা আসছে যে আদেশ দেন 2 পাহাড় মিশায়া পিষা দিয়ে দেন। নবীজি বলছেন না, আমি তো আশা করি আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক জাতি বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে, তার সাথে শরীক করবে না। সুবহান। তাহলে ক্ষমার মহানুভবতা প্রদর্শন, এটা নববী এক আখলাক। ইমাম আবু হানিফা মাফ করে দিয়েছে। এইবার লোকটা বলতেছে, ইমাম আপনি যে মাফ করলেন, খলিফা তখনই সুনিশ্চিত হবে যখন এই হাদিয়া আপনি গ্রহণ করবেন। ইমাম আবু হানিফা বলে, তোমার এই হাদিয়া লাগবে না, আমি মাফ করে দিয়েছি। লোকটা পিড়াপিড়ি করে, জোরাজুরি করে বলে, না এই হাদিয়া আমি রাখবো না। বলে আপনি রাখেন, আপনার ব্যবহার করা লাগবে না, অন্যদেরকে দান সদকা করে দিন। ইমাম আবু হানিফা বলে, শোনো, তোমার কাছ থেকে এই স্বর্ণ মুদ্রা রাখার পর আমি দান করে দিলাম না নিজে ব্যবহার করলাম সেটা বিষয় নয়, বরং তোমার খলিফা জানবে ইমাম আবু হানিফা আমার দেওয়া হাদিয়া গ্রহণ করেছে। এইটা হলো মূল বিষয়। ওই লোক আরো জোরাজুরি করতেছে। এখন ইমাম আবু হানিফা জিজ্ঞাসা করে যে তোমার খলিফা যে আমার জন্য হাদিয়া পাঠাইলো, টাকা পাইলো কোথায়? এই স্বর্ণ মুদ্রা পাইলো কোথায়? এখন বলেন, কেউ যদি চুরি করে আয় না কেউ হাদিয়া দেয়, এই হাদিয়া নেওয়া যাবে? যদি সুনিশ্চিত হওয়া যায় যে এই টাকাটা চুরি করে আনছে, তাহলে ওই টাকা হাদিয়া দিলে গ্রহণ করা বৈধ হবে না। চোরাই মাল কেনা যাবে না। যদি নিশ্চিত হওয়া যায় যে এটা চোরাই মাল, তাহলে কি কেনা যাবে? অনেকে যায় ঢাকা গুলিস্তান মোবাইল কিনতে, আরে মিয়া
মোবাইল যদি কিনতে হয় তুমি তোমার এলাকার দোকান থেকে কিনো, গুলিস্তান যাও কেন, যাই তো চুরাই মাল কিনতে, ঠিক কিনা বলেন? সেজন্য কেউ যদি সুনিশ্চিত হয় যে এই পণ্যগুলো চোরাই পণ্য, চুরি করেই ও আনছে, তাহলে এই ধরনের পণ্য জানার পরে কেনা নাই, কেনার বৈধতা নেই। ইমাম আবু হানিফা বলে পাইছে কোথায় স্বর্ণমোহর? বলে কোত্থেকে পাবে? রাষ্ট্রীয় কোষাগার থেকে দিছে। ইমাম আবু হানিফা বলতেছে, শোনো, খলিফা রাষ্ট্র পরিচালনার জন্য খলিফার নির্দিষ্ট একটা সম্মানী আছে, ভাতা আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর একটা ভাতা আছে, প্রেসিডেন্টের একটা ভাতা আছে, মন্ত্রীর ভাতা আছে, এমপি সাহেবের ভাতা আছে, চেয়ারম্যান সাহেবের ভাতা আছে, মেম্বার সাহেবের ভাতা আছে। মনে রাখতে হবে কোন রাষ্ট্রপ্রধানের ওই ভাতার বাইরে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা টাকাও নেওয়া তার জন্য বৈধ নয়। ইমাম আবু হানিফা বলতেছে, খলিফারে গিয়ে বলবা বাইতুল মাল থেকে শুধুমাত্র তার সম্মানী ওজিফার বাহিরে একটা টাকা ব্যয় করার অধিকার তার নাই, সে কাউকে হাদিয়া দিতে পারবে না, এগুলো এ অধিকার তার নাই, এটা তাকে বলে দিবা, এটা খেয়ানত হবে। ওই লোক অনেক সময় ধরে তেলাতেলি করতেছে না, ওর একটু রাগ হইছে, ও খলিফার কাছে স্বর্ণ মুদ্রা নিয়ে বলছে, আবু হানিফা এরকম এরকম বলছে, যা কইছে আর একটু সাজায় গুজায় বলছে আর কি। যারা মিথ্যা কথা বলতে পারে এদের কথা সুন্দর হয়, জানেন? যারা বাটপার এদের ভাষা সবচেয়ে সুন্দর। দেখবেন আপনি জানেন ওইটা বাটপার, এরপরেও দেখবেন ওর কথায় আপনি ফেসে যাবেন। আছে না এরকম? গরুর দালালি যেগুলা করে, গরুর হাট তো আছে আপনাকে আশেপাশে, দেখবেন যে দালাল যে কত সুন্দর গরু রে, যেটা একবারে ফালতু গরু ওইটারেও গরু কর্তা জবানায় ফেলবে। কত মানুষ দেখে যে খারাপ, এরপরেও দালালের কথায় ফাইসা ওই অসল মাল কিনা বাড়ি ফিরে যায়। আছে না নাই? এখন ও খুব সাজায় গুজায় খলিফারে বলছে, খলিফা আরো রাগ হয়ে গেছে। এবার খলিফা আদেশ দিছে, যাও, ইমাম আবু হানিফার কত বড় সাহস, ওকে আটকাও, জেলখানার মধ্যে ভরে ফেলো। ইমাম আবু হানিফাকে জেলখানার মধ্যে আটকায় দেওয়া হলো। ইমাম আবু হানিফাকে চাবুক দিয়ে বাড়ি মারা হতো, আর বলা হতো আপনি যদি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করেন ছেড়ে দেওয়া হবে। ইমাম আবু হানিফা দায়িত্ব নেয় না। দিন যায়, অত্যাচার জুলুমের মাত্রা বাড়তেছে। ঐতিহাসিকদের থেকে দুই ধরনের বর্ণনা পাওয়া যায়। একটা হলো জেলখানার মধ্যেই ইমাম আবু হানিফাকে খাবারে বিষ প্রয়োগ করে শহীদ করে ফেলা হলো। আর একটা হলো উনি যখন প্রচন্ড রকমের অসুস্থ হয়ে গেলেন, ইমাম আবু হানিফাকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, গৃহবন্দী করে ফেলা হলো। ওই অবস্থায় ইমাম আবু হানিফা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জিজ্ঞাসা করা হয়েছিল, ও ইমাম আবু হানিফা, আপনি প্রধান বিচারকের দায়িত্ব কেন গ্রহণ করলেন না? এত জুলুম অত্যাচারের পরেও কেন আপনি দায়িত্ব নিলেন না? অথচ ওই দায়িত্ব গ্রহণ করার সব যোগ্যতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছিলেন, এরপরেও কেন আপনি দায়িত্ব গ্রহণ করেন নাই? ইমাম আবু হানিফা বললেন, শোনো, আমি যেই দায়িত্ব নেই নাই, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাকে সেই ব্যাপারে জিজ্ঞাসা করবে না। আর যদি আমি প্রধান বিচারকের দায়িত্ব গ্রহণ করতাম, বিচার করতে গিয়ে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হতো, কিয়ামতের দিন আল্লাহ তাআলার সামনে খেয়ানতের বোঝা নিয়ে আমাকে দাঁড়ানো লাগতো। এই জন্য বাড়ি খাইছি তবু দায়িত্ব নেই নাই। আমাদের অতীতের মানুষ চাবুকের বাড়ি খাইয়া দায়িত্ব নেয় নাই, আর আমরা ঘুষ দিয়া দায়িত্ব নেই জনসেবা করার। ঠিক কিনা খান? কি বড় জনদরদি! এই যে ঘুষ দিয়া জনসেবা করতে চায়, জনগণের খেদমত করতে চায়, এরা কি আসলে জনগণের খেদমত করে? কোশ্চিন কালেও সম্ভব না। সেজন্য দায়িত্ব আমানত। এখন অনেকে চিন্তা করতে পারে যে দূর, এই দায়িত্বের খেয়ানত তো বড় বড় চাকরিজীবী সরকারি লোকজন করে, এসব আমরা কিছু করি না, আমরা কৃষি কাজ করি, গায়ে মাঠে খাইটা খাই, অন্যের জমিতে কাম করে খাই, আমরা আর খেয়ানত করতে যাবো কেমনি? অনেকে ভাবে না এরকম? আরে ভাই, কত ধরনের কত লোক আছে, একেবারে
খেটে খাওয়া মানুষটাও খেয়ানত করে। কেমনে করে আমি বলি, আপনাদের অঞ্চলে তো ধান টান লাগায় আলহামদুলিল্লাহ, চাষাবাদ হয় না? একজন মানুষ একাই কি অনেক জমি চাষ করতে পারে নাকি? পারে না। এখন দেখেন, একজন মনে করেন যে কোনো একটা ফসল লাগাইছে, ফসল আবাদ কইরাই তো বাড়ি যায় বসে থাকা যায় না। ধানের চারা রোপণ করেই কি বাড়ি গিয়ে বসে থাকা যায়? এরপরে কত যত্ন আছে না, এরপরে নিড়ানি দিতে হয়, আগাছা থাকলে ওইগুলো পরিষ্কার করতে হয়, যত্ন নেওয়ার পরেই না সুন্দর মতো 3 মাস পরে আল্লাহ যদি দেয় ঘরে ধান ওঠে। এখন একজন জমিনে ধানের চারা রোপণ করছে, আগাছা উঠছে, আশপাশ দিয়ে ঘাস উঠছে, এখন যদি পরিষ্কার না করা হয় ঘাসেই তো ধানের চারা খেয়ে ফেলবে। এখন চাচা একা তো আর পারবে না, মুরব্বী মানুষ একজনরে বলতেছে যে আমার ওই 2 শতক জমি তুমি একটু একদিন নিড়ায় দিবা। আপনাদের এলাকায় কি বলে? নিড়ানি তো কয় নাকি? তুমি একটু নিড়ায় দিবা। এখন মনে করেন ওই লোকটা যেই পরিমাণ কাজ করে তাতে একদিনে বা 6 ঘন্টায় ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত সে 2 শতক নিড়ায় ফেলতে পারে। আপনি তো আপনার জমিতে কাজ করতে দিবেন তাকে যার কাজের ব্যাপারে আপনার জানা আছে, ঠিক না? নাকি ইমাম সাহেবের যে বলবেন যে ইমাম সাহেব হুজুর আপনার হলো বেতন হলো মাসে 6000, ডেলি পড়ে 200, তা ওইটি বাদ দেন, ফজরের থেকে জোহর আমার জমিতে কাম করেন, আমি 500 টাকা দিব না। এটা কি ইমাম সাহেবরে বলবেন? ইমাম সাহেবরে বলবেন না, কারণ আপনি জানেন এই কাজ ইমাম সাহেবের না। আপনি যারে দিছেন ও এখন কাজ করতে জমিন দেখায় আপনি বাড়ি চলে আসছেন, এখন ওই আল্লাহর বান্দা কাজ শুরু করছে। এখন শয়তান চলে আসছে ওর কাছে, আইসা ওর মাথার মধ্যে ঢুকে, এই চাচা কিন্তু তোরে খুব ভালোবাসে, দেখোস না অন্য কতজন আছে জমিনে কাম করতে দিয়ে পাশে বৈশা থাকে যে ঠিক মতো কাজ করতেছে কিনা দেখে, আর তোরে জমির এরিয়া দেখায় চলে গেছে, কাকাই তোরে খুব ভালোবাসে। শুধু তাই না, তোরে বিশ্বাসও করে। এই যে শয়তান মাথার মধ্যে ওয়াসওয়াসা দেয়, একটু পরে বলে আগামীকাল তো তোর কাম কাজ নাই, কেমনে চলবি? এবার শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, তোর কাজটা একটু ডিলে কর। মানে একদিনের কাম কয়দিন লাগাবি? 2 দিন। ও চিন্তা করে আগামীকাল তো কাম কাজ নাই, কাকাও তো কইলেই বিশ্বাস করবে, তাইলে 1 শতক জমি সুন্দর মতো জোহর পর্যন্ত ধীরে ধীরে বিড়ি খাইতে খাইতে আস্তে আস্তে 1 শতক জমি ইচ্ছা করে দেরি করে আর 1 শতক কালকে লেগে রেখে দিছে। এখন চাচা আবার বলছে যে আসরের নামাজ পড়া ওই 4 দোকানের ওই জায়গায় আইসো, তোমার টাকা দিয়ে দিব। এখন বিকাল বেলা চাচার কাছে গেছে, চাচা কিছু বলার আগেই যে কি কয়, আরে চাচা তুমি আমারে কি জমি দেখাই দিছো? তুমি তো ঘাসের মাটির উপরে দেখছো, নিচে তো দেখো নাই, শিকড় একটাই বড়। আরে আমি এর লেগেই এক বেলায় 1 শতক হইছে, অন্য কেউ হইলে আধা শতকও নিড়াইতে পারতো না। বলেন তো এরকম কথা বলার পরে চাচা খুশি হবে না বেজার হবে? খুশি হবে। জোরে বাবা, অন্য কেউরে নিলে 4টা লাগতো, 2000 টাকা শেষ, এর দিয়ে তো 2টাই কাম হয়ে যাবে। এবার টাকা দিয়ে ঠিক আছে আগামীকালকে ওই কাজটা করে ফেলাই। এখন বলেন এই যে লোকটা ধোকা দিল, কৃষি কাজ করে কত পরিশ্রম করছে, এই যে ধোকা দিল এ কি দায়িত্বের খেয়ানত করে নাই? ও যে টাকাটা ফাঁকি দিয়ে নিছে ওর লেগে কি জায়েজ হয়েছে? সেজন্য সমাজের শুরু থেকে নিয়ে শেষ, উঁচু থেকে নিয়ে নিচু একেবারে সবাই এই খেয়ানতের সাথে জড়িত, শিক্ষিত থেকে অশিক্ষিত। বরং মানুষ যারা গড়বে, মানুষ গড়ার কারিগর হলো শিক্ষক, এরাও খেয়ানত করে। কেমনে করে? মনে করেন স্কুলে যাবে ছাত্রবাত্র অনেকজন, শিক্ষকের দায়িত্ব কি? ক্লাসে যারা আছে এদেরকে পড়া বুঝাবে, এটা দায়িত্ব শিক্ষকের। কিন্তু শিক্ষক কি করে জানেন? ক্লাসে যাই একটা অঙ্ক করছে, তাই তোমরা বুঝছো, 50 জনের 5 জন কয় বুঝছি, আর 45 জন বলে স্যার কিছু বুঝি নাই। এখন স্যার কি কয়? বুঝবা কেমনে? আমার কাছে তো প্রাইভেট পড়ো না। কাহিনী বোঝেন নাই? ওই যে আইসো, আমি ওই জায়গায় বিকাল বেলায় কোচিং করাই, আইসো অঙ্ক ভালো মতো বুঝাই দিব না। মাস শেষে কি স্যার বেতন কম নিবে নাকি? বেতন কম নিবে? তাহলে পরিপূর্ণ দায়িত্ব পালন না করে পরিপূর্ণ বিনিময় যারা গ্রহণ করে সবগুলো খেয়ানতকারী, কোনো সন্দেহ না। সেই জন্য দায়িত্ব আমানত, সময়টা আমানত। যারা চাকরি করে সকাল 8টা থেকে বিকাল 4টা, এর মধ্যে 1 ঘন্টা বিরতি, বাকি 7 ঘন্টা সময় আমানত। এই সময় নিজের কাজে ব্যবহার করা যাবে না। সন্তান সন্ততি আমানত, শরীয়তের বিধিবিধান আমানত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না
عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان আল্লাহ তাআলা বলেন আমি এই আমানত আসমানের কাছে জমিনের কাছে পর্বতের কাছে পেশ করলাম তারা এই আমানত বহন করতে অস্বীকৃতি জ্ঞাপন করলো ওয়া হামালাহাল ইনসান মানুষ এই আমানত বহন করলো কি সেই আমানত যেটা আমরা বহন করেছি মুফাসসিরিনে কেরাম বলেন সেই আমানত হলো কোরআন কোন মুফাসসির বলেন সেই আমানত হলো শরীয়তের সকল বিধিবিধান এই কোরআন আমানত শরীয়তের বিধিবিধান আমানত একই কথা তাহলে শরীয়তের যত আদেশ নিষেধ আছে সব আমাদের উপরে কি একটু জোরে বলেন তো আমানত ঘুমাসতেছে আরেকটা তাকবীর দেন নারায়ে তাকবীর আরেকটু জোরে নারায়ে তাকবীর মাশাআল্লাহ আমি আর বেশি সময় নিব না 20 মিনিটের মধ্যে কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে শরীয়তের যত বিধিবিধান আছে সব আমাদের কাছে কি বলেন তো আমানত দিবেন কে অনেকে আরে আমরা পাবলিকের আমানত খেয়ে ফেলি আল্লাহর আমানত আমরা খেয়ে ফেলি দেখেন শরীয়তের যত আদেশ নামাজ পড়তে হবে আদেশটা কার আরেকটু আস্তে কোন কার আল্লাহ এখন কেউ যদি নামাজ না পড়ে একটা গুনাহ হয় না গুনাহ হয় নামাজ এই আদেশ প্রথমে অমান্য হয় এই আদেশটা হলো আমানত না মানার কারণে খেয়ানত হয় আর না মানলে তো একটা শাস্তি আছে মানে নামাজ না পড়লে একটা শাস্তি আছে সেটা তো আছে তার মানে দেখেন আদেশ অমান্য করলে প্রথমে হয় খেয়ানত এরপরে হয় শাস্তি নিষেধ আছে যেমন হারাম খায়ও না সুদ খেও না নিষেধ করেছেন কে এখন কেউ যদি হারাম খায় সুদ খায় অন্যটা মাইরা খায় এক নম্বরে হয় হলো খেয়ানত ওই যে নিষেধ অমান্য করছে দুই নম্বরে হয় ওই যে পাপটা করছে সেই পাপের গুনাহ সেজন্য শরীয়তের বিধিবিধান আমানত টাকা পয়সাও আমানত জানমাল আমানত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের জান এবং মালকে জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছি আল্লাহ তাআলা বলেন আমি কিনে নিয়েছি মানে কেনা বেচা হয়ে গেছে মুমিনের জানমাল জান্নাতের বিনিময়ে আল্লাহ তাআলার সাথে কেনা বেচা হয়েছে জানমাল যদিও আমার কাছে আছে কিন্তু মালিক কে জোরে কোন তো জান্নাত যদিও আল্লাহ তাআলার কাছে আছে মালিক কারা আমরা মুমিন মালিক যদিও আল্লাহ তাআলার কাছে আছে একটা উদাহরণ দেই বুঝতে সহজ হবে মনে করেন এক লোক ফজরের নামাজ পড়া রাস্তায় বের হইছে হাঁটার জন্য আল্লাহর বান্দা হাঁটতেছে ওই দিক গেছে হাঁটতে হাঁটতে মেইন রোডের কাছাকাছি গেছে যায় দেখে এক লোক একেবারে তরুতাজা কচি কদু চেনেন তো কদু আইনা বিক্রির জন্য বসে আছে আপনাদের এদিকে হয় কদু আচ্ছা খাওয়াইলেই না বুঝমু যে কদু হয় আচ্ছা যাই হোক এখন কদু নিয়ে বসে আছে মোটামুটি যারা ইসলাম সম্পর্কে বোঝে ওলামায়ে কেরামের সাথে চলাচল করে এরা জানে যে নবীজির পছন্দের তরকারি হলো এই কদু এই কদুর মধ্যে অনেক উপকার আছে আমাদের এই যে কয়েকটা রোগের কথা বলি আপনার হার্টের উপকার হয় যাদের হাই প্রেসার আছে উপকার হয় তরকারিটা খুব ঠান্ডা ব্লাডে কোলেস্টেরল জমে রক্তে চর্বি হয় ওর থেকেই আস্তে আস্তে মানুষ অন্যান্য রোগে আক্রান্ত হয় এই কদু খাইলে রক্তের চর্বি নিয়ন্ত্রণ থাকে অনেক উপকার আছে বৈজ্ঞানিক ভাবে নবীজি খাইতেন সুন্নাত মনে করে খাইলে উপকারও হবে সুন্নাতের উপরও আমল হবে সুবহানাল্লাহ জোরে কম খাইয়াও সুন্নাতের আমল হয় এখন চাচা দেখছে কদু খুব পছন্দ হয়েছে পড়তে আসছে নামাজ পকেটে নাই টাকা দোকানদার রেও চিনে এখন বলতেছে বেটা কদু কয় টাকা বলে চাচা 50 টাকা এখন বলতেছে কদু তো পছন্দ হয়েছে আমি তো নিমু কিন্তু টাকাটা আধা ঘন্টা পরে এসে দিব আর কদুটা নিয়ে যাব ঠিক আছে আসো তো আধা ঘন্টা বলে না চাচা আছে এখন বলেন দুইজনের মধ্যে কথাবার্তা শেষ চাচা ওইদিক চলে গেছে কদুওয়ালা কদু নিয়ে বসে আছে এখন বলেন তো কদুওয়ালার কাছে কদু আছে না নাই কিন্তু কদুওয়ালা কি মালিক আছে একটু জোরে কর না মালিক আছে কদু কাছে আছে কিন্তু কদুর মালিকানা চাচা
টাকা তো চাচার পকেটে, কদু এর কাছে, কিন্তু সে মালিক নাই। দেখেন, জানমাল আমার আপনার কাছে আছে, জান্নাত আল্লাহ তাআলার কাছে আছে, আমি আপনি কিন্তু জানমালের মালিক নাই। মালিক আছি। ওই যে আধা ঘন্টার চুক্তি হইছে, এখন যদি আরেকজন আধা ঘন্টা হওয়ার আগে আইসা বলে কত কদু, বলে 50, 70 টাকা দিব, বেচবি? বলেন তো বেচতে পারবে নাকি? জোরে বলেন, পারবে? কেন পারবে না? টাকা তো পায় নাই, কিন্তু চুক্তি আছে এখনো, সেই জন্য সেই কদু লাভেও বেচতে পারবে না। এখন জানমালের মালিক আল্লাহ। আল্লাহ তাআলা কত মেহেরবান। আমানতের জিনিস ব্যবহার করা যায় না। কেউ যদি কোনো জিনিস আমার আপনার কাছে বলে এটা আমানত, যেইটা দিবে ওইটাই সংরক্ষণ করতে হবে। যদি আইসা বলে যে এই যে টাকাটা আপনার কাছে আমানত, যেই নোটটা দিবে ওই নোটটাই সংরক্ষণ করতে হবে, যদি আমানত বলে। আর যদি বলে এমনি জমা রাখলাম, সংখ্যা হিসাবে জমা রাখলাম, তাহলে ব্যবহার করতে পারে, পরে ওই সংখ্যা অনুযায়ী টাকা ফেরত দিলে হবে। কিন্তু আমানত বললে যেইটা দিবে ওটাই সংরক্ষণ করতে হবে। কথা বুঝছেন না? আমানতের জিনিস ব্যবহার করা যায় না, কিন্তু আল্লাহ তাআলা দয়ালু, আমানতের জিনিস আমাদের ব্যবহার করার সুযোগ দিয়েছেন, জানমাল আমাদের ব্যবহার করার সুযোগ দিছে। সুবহানাল্লাহ কোন? তবে নির্দিষ্ট চুক্তিতে, নির্দিষ্ট শর্তে। আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট শর্তে ব্যবহার করার সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, বান্দা তোমার যা লাগে তুমি খাও, তোমার পরিবার পরিজনকে খাওয়াও, আত্মীয় স্বজনের জন্য ব্যয় করো, গরিব মানুষকে দাও, কোনো অসুবিধা নেই। শুধু তাই না, নবীজি এক হাদিসের মধ্যে বলেন, পরিবারের জন্য যা ব্যয় করা হয় ওটা কবুল সদকা হিসাবে ধরা হয়। হালাল উপার্জন করে পরিবারের জন্য ব্যয় করে, ওটা সদকা, কবুল সদকা। ভালো পড়তে মন চায় পড়েন, সমস্যা নেই। ভালো খাইতে মন চায় খান, সমস্যা নেই। দিনী কাজে ব্যয় করেন, কোনো সমস্যা নেই। এখন কন্দ কেউ যদি ওই টাকা দিয়ে বিড়ি কিনা খায়, সিগারেট কিনে খায়, এরকম লোক তো নাই আপনাদের এদিকে। হায় হায়, এই বিড়ি সিগারেট যদি কিনা খায় তাইলে কি হয় বলেন তো? খেয়ানত হয়। কথা কয় না, বুঝে এরপরেও কয় না। কি হয়? এই সিগারেট টিগারেট এইগুলা খাইলে একসাথে ডাবল হয়, মালেরও ক্ষতি হয়, জানেরও ক্ষতি হয়। মালেরও ক্ষতি হয়, জানেরও ক্ষতি হয়। জানের ক্ষতি কি পরিমাণ হয়? সিগারেটের গায়ে সিগারেটের ফজিলত লেখা থাকে না? ফজিলত লেখা থাকে। এক সময় গায়ে লেখা থাকতো ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওই সিগারেটের দাম ছিল 2 টাকা। এবার সরকার করছে কি, ট্যাক্স বাড়াই দিছে। ফজিলত বাড়াইতে হবে না? ওরাও ফজিলত বাড়াইছে যে ধূমপানে ফুসফুসে ক্যান্সার হয়, দাম হয়ে গেছে 8 টাকা। এর কয়দিন পরে লেখে ধূমপানে ক্যান্সার হয়, আরে বাবা এখন দেখি 12 টাকা। এরপরে আবার দাম বাড়াইছে, কি লিখবে? ক্যান্সার হওয়ার পরেও তো আর কিছু লেখার নাই, কি লেখে? কয়বার মৃত্যু ঘটায়, লেখা আছে না এরকম? হৃদরোগের কারণ টারণ তো এ ওয়াজ পার হয়ে গেছে, এখন ডাইরেক্ট লেখা থাকে ধূমপান কি ঘটায়? মৃত্যু ঘটায়। 2 টাকার বিড়ি সিগারেট হয়ে গেছে 18 টাকা। এখন যদি আবার দাম বাড়ায়, ওরা কি ফজিলত লিখবে কোন আমারে? এইবার লিখবে ধূমপান জাহান্নামে নেয়, আর এটা 30 টাকা করে বাঙালি কিনা খাবে। সেই জন্য এই ধরনের ব্যয় যারা করতেছে, একে তো জানের ক্ষতি করতেছে, মালের ক্ষতি করতেছে, অথচ জানমালের মালিককে নির্দিষ্ট সীমানার মধ্যে আল্লাহ ব্যয় করার সুযোগ দিয়েছে। আপনার মন চায়, টাকা পয়সা আছে, আপনি একটা ভালো ঘর বানাবেন, বানান, তাও অসুবিধা নেই, কিন্তু এমন কোন জায়গায় ব্যয় করা যাবে না যাতে শরীয়তের বিরুদ্ধে চলে যায়, যাতে নিজের ক্ষতি হয়, এমন কোন জায়গায় অর্থ ব্যয় করার সুযোগ আল্লাহ তাআলা দেয় নাই। সুবহানাল্লাহ। এই যে অনেকে দেখবেন না মাঝে মধ্যে দুঃখে পড়ে আত্মহত্যা করে, আছে না এরকম? শরীয়তে কোনো বৈধতা নাই। ও যেই কষ্ট থেকে আত্মহত্যা করে বাঁচার চেষ্টা করছে, বলেন তো মরার পরে কষ্ট আরো বেশি না কম? ও তখন আর এক আফসোস করে, আরে কি করলাম, ওই কষ্টই ভালো ছিল। এজন্য দেহের মালিক যেহেতু আল্লাহ, কারো অধিকার নাই যে সে তার দেহের ক্ষতি নিজে করবে, এ অধিকার আল্লাহ তাআলা কাউকে দেয় নাই। সুবহানাল্লাহ কোন? সেজন্য জানমাল আমানত, শরীয়তের বিধিবিধান আমানত, অঙ্গ প্রত্যঙ্গ আমানত। গুনাহ করলে অঙ্গ প্রত্যঙ্গের খেয়ানত হয়, সাথে সাথে অপর মুমিনের জান মাল রক্ত আরেক মুমিনের জন্য আমানত।
এক মুমিন অপর মুমিনের মাথায় বাড়ি দিয়া রক্তাক্ত করবে না, এক মুমিন অপর মুমিনের সম্মান নষ্ট করবে না, এক মুমিন অপর মুমিনের সম্পদ অন্যায়ভাবে দখল দিবে না। আমরা যদি আমানতদার হইতাম, এই গুণগুলো যদি আমরা অর্জন করতাম, তাহলে সমাজ কত সুন্দর হয়ে যাইত, ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলার সুন্দর ওয়াজের প্রথম ওয়াজ আমানতদার হও। 2 নাম্বার, ইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার আচার করবা, ন্যায় বিচার করবা, ন্যায় বিচার ইনসাফগার হও, ন্যায় বিচারক হও। যদি শত্রু তোমার কাছে বিচার চাইতে আসে, খবরদার শত্রুতার কারণে তার উপরে তুমি অবিচার করবা না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তা'দিলু ই'দিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া। কোন কওমের প্রতি বিদ্বেষ বশত তোমরা তাদের উপরে অবিচার করো না। সেজন্য সর্বক্ষেত্রে ন্যায় বিচার দরকার। আর ন্যায় বিচার যখন হবে, এটা মেনে নেওয়ার মন মানসিকতা দরকার। আমাদের সমাজে যাদের একটু প্রভাব আছে, এরা ন্যায় বিচার মানে না। নিজে অপরাধ করার পরেও সে ন্যায় বিচার মেনে নেয় না, বরং যে নিষ্পাপ নিরপরাধ তার উপরে চাপায়া তাদের উপরে জুলুম অত্যাচার করে, আছে না নাই? জন্য আমরা যদি বিচারের সুযোগ পাই, কখনো অবিচার করব না। সেই বিচার হতে পারে ঘরোয়া বিচার। অনেক সময় অনেক বাপ আছে, 2 ছেলের মধ্যে মীমাংসা করবে, একজনের দিকে একটু টানে বেশি, আর একজনের দিকে একটু টানে কম, আছে না নাই? এই বাপও কিয়ামতের দিন ধরা হয়ে যাবে। 2-3টা ঘটনা বইলে আলোচনা শেষ করে দিব। শুনেন, অতীতের মানুষ কেমন বিচারক ছিল, আবার ওই মানুষগুলো কেমন ভাবে ন্যায় বিচার মেনে নিতেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে গেছে। একজন আহলে কিতাব অথবা খ্রিস্টানের কাছ থেকে একটা ঘোড়া কিনছে। ঘোড়াটা নিয়ে যখন বাজারের বাইরে গেছে, ঘোড়ায় উইঠা হাঁটা শুরু করবে, যাবে, দেখে ঘোড়া হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এক ঠ্যাং খোড়া হয়ে গেছে, ওনারে নিয়ে আর চলতে পারে না। বাজারের মধ্যে আবার ফিরে আসছে, আইসা বলে, এই মিয়া, কি ঘোড়া দিছো আমারে? তোমার ঘোড়া অসুস্থ ঘোড়া। এইবার ওই আহলে কিতাব বলে, না, আমি আপনার কাছে ভালো ঘোড়া বিক্রয় করেছি। আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না, ঘোড়া তোমার ভালো না। খলিফাতুল মুসলিমিনের সাথে তর্কাতর্কি চলতেছে। এইবার দুইজনের এই সমস্যা নিরসনের জন্য তো একজনকে দরকার। ঠিক আছে, ওই যে শুরাই, উনি আমাদের মধ্যে ফয়সালা করে দিবে। একজন, সে তার ধর্মের লোকরে ডাকে না, সে ডাকছে মুসলিমদের মধ্য থেকে একজনকে। একটু চিন্তা করেন, ওই সময়ের অমুসলিমরাও মুসলমানদের উপরে কতটা আস্থা বিশ্বাস ছিল। আর এখন তো আমরা মুসলমানরাই বিশ্বাস করি না, ঠিক কিনা? কর, কি অধপতন আমাদের। তা কাজী শুরাই আসছে, কি হয়েছে? বলে, আমাদের দুইজনের মধ্যে এই সমস্যা, আমাকে একটু সমাধান করে দেন। এবার তিনি দুইজনের কথাই সুন্দরভাবে শুনছেন। বিচারকের দায়িত্ব হলো বাদী বিবাদী উভয়ের পূর্ণ বক্তব্য যথাযথভাবে সব গুরুত্ব সহকারে শুনতে হবে, এরপরে রায় দিতে হবে। এখন মনে করেন, শোনার পরে শুরাই বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার চাওয়াটা কি তাই বলেন। বলে, আমি চাই এই ঘোড়া আমি নিব না, আমি ফেরত দিয়ে দেব। এখন উনি বলতেছে, হ্যাঁ, আপনি ফেরত দিতে পারবেন, অসুবিধা নাই, তবে আপনি যখন ঘোড়া কিনছিলেন তখন কি অবস্থা ছিল? তখন তো ভালো ছিল। বলে, আপনি ফেরত দিতে পারবেন তখন যখন ভালো ঘোড়াটাই ফেরত দিবেন। এখন বলেন, রায় কি খেয়ে গেছে নাকি ওমরের পক্ষে গেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিপক্ষে গেছে, খলিফাতুল মুসলিমিনের বিপক্ষে রায় গেছে। আমাদের দেশে, আমাদের দেশ না শুধু গোটা দুনিয়ায়, প্রধান বিচারক যদি বিচার করে আর রায় যদি রাষ্ট্রপ্রধানের বিপক্ষে যায়, ওই বিচারকের গদিতে আগুন ধরে যাবে কয়েক মিনিটের মধ্যে, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলতেছে, হ্যাঁ, তুমি তো ঠিকই বলছো, এটাই তো ন্যায় বিচার।
আমাদের দেশ হইলে ন্যায় বিচার যদি করত বিচারক, তার 14 গোষ্ঠী ধরে উৎখাত হয়ে যাইত। কিন্তু খলিফার বিপক্ষে রায় গেছে, ন্যায় বিচার, রাগ হয় নাই, প্রমোশন দিয়ে দিছে। বলতেছে সুরাই, কুফার প্রধান বিচারকের আসন খালি, তুমি আজকেই চলে যাও, আমার থেকে লিখিত নিয়ে যাও, এখন থেকে তুমি হইলা কুফার প্রধান বিচারক। আর আমাদের দেশে যদি কোন বিচারক রায় দেয় রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে, পরের দিন গাঠি গুটি নিয়ে দেশ চালা লাগবে। এটাই বাস্তবতা, ঠিক কিনা বলেন? এবার আসেন ঘটনার একটা মনে পড়ল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনার পরে উনি হলেন কুফার প্রধান বিচারক। হযরত ওমরের বাকি শাসনকাল, এরপরে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, এরপরে উমাইয়া খেলাফতের সময়ও লম্বা সময় শুরাই প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর লৌহ বর্ম হারায় গেছে, গায়ে দেওয়ার লোহার পোশাক ময়দানে যেটা পরে। উনি গেছেন বাজারে, বাজারে যায় দেখেন কিরে আমার লৌহ বর্ম এ পাইল কই? একজন ইহুদি বিক্রয় করতে বাজারে উঠাইছে। আমাদের ঢাকা শহরে মসজিদে আপনি যদি ঢুকেন, মসজিদের মতো শুধু শুধু নামাজি ঢুকে না, ওইখানে জুতা চোরও ঢুকে। কত জুতা এরকম চুরি হয়, মাথার কাছে রাইখা সেজদায় গেছে, ওইটা দেখে জুতা নাই। আর যদি বারান্দায় বাইরে রাইখা ঢুকে, তাইলে ও জুতার তো হদিসই পাওয়া যাবে না। ওই জুতা চুরি করে নিয়ে তো আর খায়া ফেলে না। আপনি যদি 3-4 দিন ওয়েট করেন, আশেপাশের চোরাই মার্কেটে খোঁজ নিয়ে দেখবেন আপনার জুতা আবার পালিশ টালিশ করে বেচার জন্য উঠাইছে। যতই পালিশ পুলিশ করুক, আপনি আপনার জুতা দেখলে চিনবেন না, চেনা যাবে, বোঝা যাবে, পায়ে দিলেও বুঝবেন যে এটা আমার জুতা। এখন ও তো ঘইসামাই যা একটু ক্লিয়ার করে আনছে, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা চিনে ফেলছে যেটা তো আমার সেই বর্ম। যায় ধরছে, তুমি আমার এই লৌহ বর্ম কোথায় পাইছো? তুমি চুরি করছো। বলে না এটা আমার, বলে না আমার। এখন দুজনের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে গেছে। চিন্তা করেন, খলিফাতুল মুসলিমিন আলী এই পাওয়ার আছে ওর কাছ থেকে জোর কইরা নিজের জিনিসটা নিয়ে যাওয়ার, কিন্তু এটা তিনি করেন নাই। দুইজনে মিলে চলে গেছে কাজী শুরাইয়ের দরবারে, কারণ তখন ইসলামের রাজধানী ছিল কুফায়, মদিনা থেকে কুফায় স্থানান্তরিত করা হয়েছে। বিচারকের কাছে গেছে, কথা হইতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে এটা আমার। কাজী শুরাই বলে খলিফাতুল মুসলিমিন, আপনি বলতেছেন আপনার, ও বলতেছে ওর। যেহেতু মালটা ওর কাছে আছে, সুতরাং এই মাল যদি আপনার হয়, তাহলে আপনার এই মালের সপক্ষে দুইজন সাক্ষী লাগবে, কথার সপক্ষে। বলে আসেনি সাক্ষী? বলে হ্যাঁ আছে। কে সাক্ষী? বলে আমার ছেলে আর আমার গোলাম। বলে কাজ হবে না। আপনার ছেলে আপনার ব্যাপারে সাক্ষী দিবে, হবে না। আপনার গোলাম আপনার ব্যাপারে সাক্ষী দিবে, হবে না। আর কেউ সাক্ষী আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাসি দিয়া বলে না, আর কেউ নাই। ইসলামের নিয়ম, উনি বুঝতেছে জিনিসটা আমার, কিন্তু শরীয়তের আইন, সাক্ষী লাগবে, প্রমাণ লাগবে, প্রমাণ নাই। এইবার রায় চলে গেল, বর্ম নিয়ে রওনা দিয়ে দিছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাজী শুরাইয়ের সাথে অন্য কোনো বিষয়ে কথা বলতেছে। দূর যাওয়ার পরে চিন্তা করলো, আরে বর্ম তো আসলেও আলী, আমি নাইলে পাইছিলাম। এই বিচারক যদি চাইতো খলিফাকে সন্তুষ্ট করার জন্য রায় তার পক্ষে দিয়া দিতে পারত, কিন্তু দেয় নাই। তার মানে ইসলাম ইনসাফওয়ালা, ইনসাফপূর্ণ এক ধর্ম। লোকটা আবার ফিরে আসছে, বলে কি হইছে? এবার ওই ইহুদে, ও শুরাই, বাস্তবতা হলো এটার মালিক খলিফাতুল মুসলিমিন। একদিন উনি কোথাও যাচ্ছিলেন, চলার পথে হঠাৎ ওনার ঘোড়া থেকেই লৌহ বর্ম পড়ে যায়। উনি খেয়াল করেন নাই, চলে গেলেন। আমি ওইটাকে তুলে এনে পরিষ্কার করে বাজারে বিক্রয় করতে আনছি। এটার মালিক উনি, আমি এটা ফেরত দিয়ে দিলাম। সাথে সাথে ন্যায় বিচারের উপমা দেখে, দৃষ্টান্ত দেখে ওই কালিমা পড়ে সাথে সাথে মুসলমান হয়ে যায়। আফসোসের ব্যাপার, সেই ন্যায় বিচার আজকে আমাদের সমাজে নাই। সমাজ বিজ্ঞানী যারা, এরা কি বলে জানেন? যেই সমাজের ন্যায় বিচার নাই,
মানে অপরাধের সঠিক শাস্তি হয় না, সে সমাজ সে দেশ থেকে কখনো অপরাধ দূর হয় না। ঠিক কিনা বলেন? বলেন তো, যারা এই কামগুলা করে এদের কি সঠিক শাস্তি হয়? যারা করে একজনেরও হয় না, বরং কি হয় দেখেন, কয়েকদিন আগে দেখলাম দুর্নীতি দমন কমিশন, আমাদের দেশে একটা কমিশন আছে না, দুর্নীতি দমন কমিশন, খবর হইল দুর্নীতি দমন কমিশনের প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। গ্রামের ভাষায় কি কয়, ভূত ছাড়ামু কারে দিয়া, এরই তো ভূতে ধরছে। আপনি দুর্নীতি দূর করবেন কারে দিয়া? ওই তো বড় দুর্নীতিবাজ। আপনি ন্যায় বিচার পাবেন কার কাছে, কার মাধ্যমে? ওই তো বড় অবিচারক, ওই তো বড় জালেম। জালেমের কাছ থেকে আপনি ন্যায় বিচার পাবেন সম্ভব বলে? সেজন্য সমাজ থেকে অপরাধ যায় না, দিন যায় অপরাধ বাড়ে। কারণ অপরাধী যখন ওই অপরাধ করে একবার দুইবার ছাড় পায়, তখন অন্য মানুষ ওই অপরাধ করতে উদ্বুদ্ধ হয় যে এই অপরাধ করে তো ও ছাড় পেয়ে গেছে, তাহলে আমিও করি। এখন বলেন, দিন যাবে তাইলে অপরাধ এবং অপরাধীর সংখ্যা বাড়বে না কমবে? বাড়বে, এটাই নিয়ম। সেজন্য ন্যায় বিচার না থাকলে কখনো শান্তি আসে না। সর্বশেষ নবীজির একটা হাদিস শোনায় আলোচনা শেষ করে দেই। কুরাইশ বংশের অন্যতম তিনটা শাখা, একটা হলো হাশেমি, আর একটা হলো মাখজুম, আর একটা হলো উমাইয়া। কুরাইশ বংশের হাশেমি শাখা হলো দুনিয়ার সবচাইতে সম্মানিত বংশ এবং শাখা হাশেমি। কুরাইশ বংশের হাশেমি গোত্রে আমার আপনার নবী জন্ম নিয়েছেন। ওই হাশেমি গোত্র নয়, মাখজুমি গোত্রের একজন মহিলা চুরি করেছে, চুরির অপরাধে তাকে শাস্তি দেওয়া হবে। মসজিদে সবাই হাজির, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার ভিতরে। সাহাবায়ে কেরাম চিন্তা করে, নবীর বংশের একজন মহিলার চুরির অপরাধে হাত কাটা হবে, এটা নবী বংশের জন্য একটা খারাপ বিষয়। দেখেন না, অনেক সময় হয় এক বংশের একজন খারাপ কাজ করছে, এবার মানুষ ওই বংশের ওই ব্যক্তির ওই অপরাধের কারণে পুরা বংশ ধরে কয় তোগো বংশের লোক তো চোর, এরকম বলে না? তা কুরাইশ বংশের একজন মহিলা চুরির অপরাধে হাত কাটা যাবে, তাহলে নবীর বংশের ব্যাপারে তো ইহুদিরা কাফেররা বলবে, দেখ নবীর বংশের মহিলারা চুরি করে। সাহাবায়ে কেরাম নবীর মুহাব্বত, নবীর বংশীয় মুহাব্বত, এই মুহাব্বতের কারণে চিন্তা করতেছে এই মহিলার শাস্তিকে একটু কমানো টমানো যায় নাকি। তার নবীজি মনে হয় জানে না যে এই মহিলা কুরাইশ বংশের, তা নবীর তো জানানোর দরকার, জানাবে কে? নবীজি হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট্ট একটা ছেলে ছিল, নাম হলো ওসামা। ছোট মানুষ, যা শিখায় দেওয়া হয় তাই বলে। পরে বলতেছে, তুমি তোমার নানারে গিয়ে বলবা যে না না, এই মহিলা কিন্তু মাখজুম গোত্রের মহিলা। ছোট্ট মানুষ নবীজির কাছে গিয়ে যা শিখায় দিছে তাই বলছে। নবীজি বুঝতে পারছে যে এতটুকু কথা বলার মতো জ্ঞান এই বাচ্চার নাই, নিশ্চয়ই কেউ শিখায় দিছে। নবীজি রুম থেকে বের হইলেন। বের হওয়ার সময় বর্ণনাকারী বলেন, নবীজির চেহারার মধ্যে মনে হচ্ছিল কেউ যেন ডালিমের রস ঢেলে দিয়েছে, এত রাগ চেহারার মধ্যে লাল হয়ে গেছে। নবীজি বলতেছে, তোমরা কি আমাকে এমন বিষয়ের জন্য সুপারিশ করতেছ যেই বিষয়ের শাস্তি কার্য করার নির্দেশ দিয়েছেন আল্লাহ? যেই বিষয়ের শাস্তি কার্যকর করার নির্দেশ আল্লাহ দিয়েছে, এমন বিষয়ের ব্যাপারে আমারে সুপারিশ করতেছো, এটা কি সম্ভব? এবার নবীজি এক বক্তব্য দিয়েছেন। বক্তব্যের মধ্যে নবীজি বলেন, শোনো, তোমাদের পূর্বে আল্লাহ তাআলা অনেক জাতিকে ধ্বংস করে দিয়েছেন এই কারণে। কোন কারণে? যে তাদের মধ্যে যখন কোন বংশীয় মানুষ, উচ্চ বংশের মানুষ চুরির অপরাধে আটক হতো, ওই যে উচ্চ বংশের মানুষ ছাইড়া দিত। দেখেন না, হাজার হাজার কোটি টাকা ব্যাংকের লুটপাট করে খাইছে, ওরে বাবা উচ্চ বংশের মানুষ ছাইড়া দাও, দেয় কি দেয় না? উচ্চ বংশের মানুষ, শরীফ বংশের মানুষ চুরির অপরাধে আটক হলে তাকে ছেড়ে দেওয়া হতো। ওই অপরাধী যদি কোনো দুর্বল মানুষ করত, তাকে হাত তার উপরে জারি করা হতো, তাকে শাস্তি দেওয়া হতো। তার মানে ওই দুর্বলের উপরে চলতো জুলুম, তার উপরে সাইজ, আর যেটা শরীফ বংশের মানুষ ছেড়ে দেওয়া হতো। নবীজি বলেন,
এই অবিচারের কারণে আল্লাহ তাআলা বহুত জাতিকে ধ্বংস করে দিয়েছে। নবীজি এবার বলেন, শোনো, ও আল্লাহর শপথ, যার হাতে আমার প্রাণ, এই মহিলার জায়গায় যদি মুহাম্মাদের কন্যা ফাতেমাও হইতো, তার মানে নবীজির নিজের কন্যাও যদি হইতো, নবীজি বলেন অবশ্যই অবশ্যই আমি তার হাতটাকে কেটে দিতাম। আমার মেয়ে, এই জন্য সামান্যতম ছাড় তাকে দিতাম না, আমি এখানেও ন্যায় বিচার করতাম। নবীজি এই ন্যায় বিচারের উপমা আমাদের জন্য রেখে গেছে। কিন্তু আফসোস, আজকে দুনিয়ার কোথাও ন্যায় বিচার নাই, ঠিক কিনা বলেন? এই আয়াতের ব্যাখ্যায় ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহির একটা বক্তব্য আছে। উনি বলতেছে, যেই জাতি তথা যেই মুমিনের মাঝে এই দুইটা জিনিস যথাযথভাবে পাওয়া যাবে, আমানতদারিতা আর ন্যায় বিচার, ওই জাতিকে কেউ ধ্বংস করতে পারবে না, ও জাতিকে কেউ পরাজিত করতে পারবে না। কিন্তু আফসোস, এই দুইটার কোনো গন্ধই আমাদের মধ্যে নেই। আছে বলেন? রাষ্ট্রীয় পর্যায় থেকে নিয়ে একেবারে নিম্ন পর্যন্ত আমানতদারিতা নিহত হয়ে গেছে, ইনসাফ নিহত হয়ে গেছে। আমরা যে কেন বাইসে রইছি আল্লাহই ভালো জানে। বেঁচে আছি, মৃত্যুর অপেক্ষা করতেছি, মরা লাশ জিন্দা লাশের মতো হয়ে আছি, শান্তি নাই। আমাদের অন্তর সব সময় এক ধরনের পেরেশানির মধ্যে কাজ করতেছে। কেন? আমানতদারিতা আর ইনসাফের অভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দেশ সহ তামাম দুনিয়ায় আমানতদার ইনসাফগার শাসক আল্লাহ দান করেন। সকলে বলি আমিন। সাথে সাথে এই দুই ওয়াজ করার পরে আল্লাহ কি বলতেছে? আল্লাহ বলেন, ইন্নাল্লাহা নি'ম্মা ইয়াইদুকুম বিহ, নিশ্চয় আল্লাহ তাআলা কতই না সুন্দর ওয়াজ করলেন। নিজের ওয়াজের প্রশংসা নিজে কইরা কেমন জানি বলতেছে, বান্দা এত সুন্দর দুইটা ওয়াজ করলাম, তোমরা শুনলা, জানলা। এই ওয়াজ শুইনা কি আলোচনা সমালোচনা করো সেটাও আমি আল্লাহ শুনি, কি করো না করো সেটাও আমি আল্লাহ কিন্তু দেখি। আমল করলেও দেখি, না দেখ করলেও দেখি, সমালোচনা করলেও কিন্তু আমি আল্লাহ শুনি। কেন? ইন্নাল্লাহা কানা সামিআন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন সর্বশ্রোতা সর্বদ্রষ্টা। এই জন্য কষ্ট কইরা এত রাত বৈশা কথাগুলা শুনলাম। আমরা ইনশাআল্লাহ চেষ্টা করব যে পরিপূর্ণ আমানতদার আর ইনসাফগার হওয়া। চেষ্টা করব তো আমরা? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আমরা হাত নামাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আমানতদার ইনসাফগার হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।